7টা কাজ আমাদের করা উচিত। 1 নম্বর, আল্লাহ সুযোগ দিছো, তোমার জন্য তওবা করে আমি ফেরত আসতেছি। আল্লাহ আল্লাহ তুমি আমার আরেকটা চান্স দিছো। আল্লাহ আমি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মরছি কিনা সেটাও তো আমার সুযোগ ছিল না। কারণ ওই সময় তো আমি চিৎকার দিচ্ছি, হায় হায় কি হলো কি হলো। ওই সময় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, এটা অনেক ইমানদার যদি বলিষ্ঠ ইমান না থাকে হবে না। আমি তো আজান দিচ্ছিলাম ওই সময়, আল্লাহ আমি তো বুঝছি শেষ হয়ে যাবো। আল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে আশহাদু আল্লা ইল্লাল্লাহ বলতে যেন আমার জীবনটা শেষ হয়। আল্লাহ এই জন্য আমি আজান দিচ্ছিলাম। আল্লাহর কাছে তওবা করেন, ফেরত আসেন। 2 নম্বরে, পরিবার পরিজনকে আল্লাহমুখী করান। ওদের কাছে যাই বসে বলেন, বাবা এই গল্প করে কি লাভ, দুনিয়া সার্চ করে দেখো, এর থেকে কম মাত্রার ভূমিকম্পে দুনিয়া শেষ হয়ে গেছে। রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে মা, রব তোমাকে সুযোগ দিলেন আরেকবার রে বাবা। আল্লাহ দিকে ফেরত আয় বাবা, বল আল্লাহ তোমার উপর আমার উপর ফরজ রাখছিল সালাত, তুমি ফজর না পড়ে তুমি শুয়েছিলে মা, ফজর না পড়ে তুমি জেগে বিয়েতে ছিলে বাবা, শুয়েছিলে বাবা। আল্লাহর কাছে কি নিয়ে আমি হাজির হতাম। বাচ্চাদের জন্য এই নসিহতটা করেন, এটা 2 নম্বর কাজ। আল্লাহ যেহেতু সুযোগ দিছেন। 3 নম্বর, হালতটা ইস্তেগফারে নেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন বেশি বেশি, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আমাদের মর্যাদাও বাড়বে। 4 নম্বর, প্রত্যেকে এক্সট্রা কিছু দান সাদাকা করেন, এক্সট্রা যার যেখান থেকে যতটুকু আছে এক্সট্রা। আল্লাহ ইউ গিভ মি অ্যানাদার অপরচুনিটি, তুমি আমাকে আরেকটা সুযোগ দান করছো আল্লাহ, এই জন্য আমি তোমার জন্য সাদাকা করলাম। দিয়ে দেন 1000 2000 5000 10000 1 লাখ 2 লাখ 1 কোটি দিয়ে দেন। এটা কি হতো, কি হতো? ব্যাংক কে দেখতে যেত? ব্যাংকের ব্যালেন্স আপনার কে দেখতে যেত? এটা একটা মৃত্যু পুরি হয়ে যেত। ওই ব্যাংক দেখার মতো সময় থাকতো না, দাপট দেখার মতো সময় থাকতো না। আল্লাহর জন্য সাদাকা, রাজি আছেন? 5 নম্বর, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাম পড়েন, টার্গেট করেন, আল্লাহ আজকে দিনে অন্তত পক্ষে 1000 বার আমি আলহামদুলিল্লাহ পড়ব। আল্লাহ 1000 বার মিনিমাম। আল্লাহ দিল থেকে ভেবে ভেবে, আল্লাহ কি হতে পারত, তুমি আমারে কি হেফাজত করলে। 6 নম্বরে, আগামীকালকে সুযোগ থাকলে একটা নফল সিয়াম রেখে দেন। আল্লাহ তোমার জন্য আমি একটু রোজা রেখে দিলাম, আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছো। আল্লাহ প্রত্যেকটা ভূমিকম্পের পরে আপনার শখ আছে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ডেঞ্জারাস বিপর্যয় হয়েছে, মূলের থেকে আপনার শখ, সেটা কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ সেটার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। পাপ, গুনাহ, চোখের গুনাহ, গান বাজনা, সিনেমা, হারাম দেখা বাদ দিয়ে দেন। আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিছো, আল্লাহ এর কৃতজ্ঞতায় আমি এগুলা বাদ দিলাম। একটা নফল সিয়াম, আর যদি পারেন 2-4 রাকাত একটু আল্লাহর কাছে শুকরিয়া সিজদা দেওয়ার নিয়তে 2-4 রাকাত সালাত আদায় করেন। আমি এই 7টা দিকে জাতির প্রতি দৃষ্টি আকর্ষণ করব। 1 নম্বর তওবা, পরিবার পরিজনকে আল্লাহমুখী করা। 3 নম্বর ইস্তেগফার। 4 নম্বর কিছু এক্সট্রা সাদাকা। 5 নম্বর আল্লাহর কৃতজ্ঞতা আদায় কিভাবে করবেন এটা আপনি জানেন। উমুককে মাফ করে দিতে হবে, দিয়ে দেন। উমুকের ঋণ ছিল, যা তোরে মাফ করে দিলাম। কারো কোনো একটু উপকার করে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য, আর হাম তো আছে, এইটা করবেন। কিছু একটা আপনাকে স্বাক্ষর রাখতে হবে, আল্লাহ আমি তোমার প্রতি খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে আরেকটা সুযোগ দিছো, আল্লাহ এই জন্য আমি তোমার প্রতি খুশি। এই খুশিতে আল্লাহ তোমার আমি এই কৃতজ্ঞতাটুকু আদায় করলাম। একটা সাদাকা দিয়ে দেন, একটা পশু জবাই করে মানুষকে খাওয়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার এই সুযোগ দিছো, এই টাকা পয়সা ধন সম্পদ কি করতাম আল্লাহ। আর নফল একটা সিয়াম রাখার জন্য চেষ্টা করেন, আর কিছু এক্সট্রা সালাত আদায় করেন আজকে অন্তত পক্ষে। আল্লাহ তুমি আমার এই সুযোগ দিছো, আল্লাহ আরেকটা সিজদা দেওয়ার, আল্লাহ তুমি আমার আরেকবার মসজিদে আসার মতো তৌফিক দিছো। আল্লাহ এই জনপদের জন্য দোয়া করেন, নিরাপত্তা। আল্লাহ তুমি এই জনপদকে তুমি আমাদের জন্য নিরাপত্তা করে দাও। আল্লাহ আকস্মিক এমন মৃত্যু দিও না যে এই মৃত্যুতে আমি তোমার তওবা করার সুযোগ পাই না, তুমি আমাদেরকে হেফাজত করো। পারবো ইনশাআল্লাহ।